অনেক বছর পরে মামা বাড়িতে আসছি। আমরা যখন একটু বুঝতে শুরু করছি এরপরে মামা বাড়িতে আসা কমিয়ে দিছি। বিশেষ করে আমি মামা বাড়িতে খুবই কম আসছি। আমার বাকি দুই ভাই বোন একটু আসলেও আমি খুবই কম আসছি। আমি লাস্ট যখন মামা বাড়িতে আসি তখন 2007 সাল ছিল। এর মাঝে আমি একবার আসছিলাম 17 সালে অথবা 18 সালে আসছিলাম, নানা যখন মারা যায়, নানার মৃত্যু সংবাদ শুনে। তো তখন রাত 2টা বাজে আসছিলাম, আবার সকালে চলে গেছিলাম। তাহলে বুঝতেই পারতেছেন এটা কেমন আশা ছিল। আজকে আবার আসছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর আমার মামারা হচ্ছে 5 ভাই আর আমার মা খালারা 3 বোন। তো দেখা যায় এই 5 ভাই আর 3 বোনের ঘরে যে ছেলে মেয়ে আছে, তাদের হাজব্যান্ডেরা আছে, বাচ্চারা আছে, এরা সবাই মিলে আসলে 40-50 জন মানুষ হয়ে যায়। তো অনেক মানুষ হয় মামা বাড়িতে। আমার মামারা কেউই কিন্তু বাড়িতে থাকে না, সবাই ঢাকাতে থাকে। শুধু ছোটো মামি, ছোটো মামির ছেলে, বড় মামি, বড় মামির ছেলে আর নানু থাকে বাড়িতে। আর এটা হচ্ছে আমার মেজো মামি, সে কিন্তু পাকিস্তানি মেয়ে। তো মামারা সবাই যখন বাড়িতে আসে এটাকে আরেকটু জাঁকজমট করার জন্য সব সময় বক্স নিয়ে আসে। এই জিনিসটাও আমার কাছে বেশ ভালো লাগে। আর আমার মামা বাড়িতে ভালো লাগার আরেকটা কারণ আছে, এখানে হচ্ছে অনেক ফল ফ্রুটের গাছ আছে যেটা আমাদের এলাকায় নাই। আম গাছ, কাঁঠাল গাছ প্রচুর পরিমাণে এই এরিয়াতে। তো অনুষ্ঠান চলতেছে আর দলে দলে যে লোকগুলা দেখতে পারতেছেন সবই কিন্তু আমার খালাতো বোনেরা বা মামারা, আমার খালাতো বোনের হাজব্যান্ডরা, মামাতো বোনের হাজব্যান্ডরা, আমার হাজব্যান্ড, এই সব মানে জামাইগুলা যে আজকে এক হয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়ি কিন্তু বেশি দূরত্ব না, 20 থেকে 25 মিনিট লাগে মোটরসাইকেলে আসতে গেলে। এখন যেহেতু যাতায়াত ব্যবস্থা অনেক ভালো, তো 20-25 মিনিটেই আসা যায়। তো আমরা 11টার দিকে আসছিলাম আর এখন 3টা বাজে মেবি, এখন আমরা চলে যাব। তো সবাই একটু রাগারাগি করতেছিল, আবার মন খারাপও করতেছিল এতটুকু সময়ের জন্য আসছি। আসল কথা হচ্ছে আমাদের বাড়িতেও কিন্তু অনেক বড় একটা বংশ আমাদের। তো আব্বু আসছে, সব চাচারা আসবে, দেখা যাবে আব্বু সব চাচাদের ডাকছে, কিছু কথা বলবে জমি সংক্রান্ত বিষয়, যার কারণে আমরা আর আজকে থাকতে পারতেছি না। তবে আমি যে আসছি আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক দিন পর আসছি। আর সবথেকে বেশি ভালো লাগে যেই জিনিসটা আমার কাছে, এই যে খালারা আসে, মামা আসে, চলে যাব যাব করে যখন বের হয়ে পড়ি তারপরেও রাস্তায় কথা বলতে বলতে আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়। একটু আগাই আবার একটু থামে, আবার একটু আগায় আবার একটু থামে, এরকম হয়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। বড় মামা অনেক জ্ঞান দিচ্ছিল, জ্ঞানী কথা বলতেছিল, সে যে বড় বড় হিসাবে কথা বলতেছিল। আর আমি সব থেকে পছন্দ করি আমার বড় মামাকে, কারণ আমি ছোটোবেলা থেকেই বড় মামার কাছেই অনেকটা সময় আমি মানে কোলে পিঠে করে মামা মানুষ করছে। এই যে আমার সুন্দরী সুন্দরী খালাতো বোনেরা আসছে, আর আমার খালারা তো পিছে পিছে আসতেছে, কথা বলতেছে। এই জিনিসটা আমার কাছে অনেকই ভালো লাগছে। আর এই যে হচ্ছে আমার মামাতো বোন, ওর হচ্ছে নতুন বিয়ে হয়েছে, আমার বড় মামার বড় মেয়ে, ও এই বাড়ির বড় মেয়ে বলতে পারেন। তো ওর নতুন বিয়ে হয়েছে, যার কারণে একটু বউ বউ লুকিয়েই আছে। তো মামা বাড়ি থেকে বিদায় নিয়ে নিচ্ছি, অনেকটা ভালোও লাগছে, আবার চলে যাচ্ছি সেই হিসাবে অনেকটা খারাপও লাগতেছে। আর একটু সময় থাকলে হয়তো আরও ভালো হতো। আর এই যে সামনে যে জায়গাটা সবাই মিলে বসে আছে আমার মামারা, আমি বেশিরভাগ সময় ওই জায়গাটায় বসে থাকি, ওই জায়গাটা আমার খুব ভালো লাগে। তো আমরাও ওই জায়গাটা বসে ভর্তা খাইছি, আম ভর্তা, টমেটো ভর্তা, তো ওইটা আর দেখানো হয় নাই। আর এই যে আমার ভাইয়ের পিছনে আমার মা মা সব সময়, মেয়েরা বাবার বাড়ি থেকে যাওয়ার সময় ছোটোখাটো একটা পুটলা তো হয়ই। তো মাও সেম ওরকমই করতেছে, যেহেতু আব্বু আসেনি আব্বুর জন্য খাবার দিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে এই রাস্তাটা খুব খারাপ, বাড়ির সামনের রাস্তা। আমি আমাদের বাড়িতে চলে আসছি, ওই যে বললাম 20-25 মিনিট লাগে। চলে আসার পরে ড্রেসটা চেঞ্জ করে এই যে আমাদের বাড়ির সামনের যে রাস্তা, এটা হচ্ছে হাই স্কুল আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল। আমি এইটাই ওর বাবাকে, আমার ছেলেকে দেখাচ্ছি যে এই স্কুলে তোমার আম্মু পড়ালেখা করছে। যদিও প্রাইমারিটা পুরাই শেষ করছি, হাই স্কুল আমি 1 ক্লাস পড়ে তারপরে ঢাকাতে চলে গেছি। তো আমার ছেলেকে দেখাচ্ছিলাম। আর ওর বাবা যেহেতু খুব ভোরে চলে যাবে, তো পড়ন্ত বিকাল ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল, এই টাইমটাতেই আমাদের ঘোরার একটু সুযোগ ছিল। আর ও যদি কয়েকদিন থাকতো তাহলে হয়তো আরও কিছু জায়গায় ঘুরতে পারতাম। আর আমাদের বাড়ির রাস্তাগুলো এত সুন্দর ছিল, ওয়েদারটাও এত সুন্দর ছিল, ওর বাবাও খুব এনজয় করছে এই পরিবেশটা, আমার কাছেও খুব ভালো লাগছে। তবে দুঃখের বিষয় হচ্ছে ওর বাবা না থাকলে আমি বাড়িতে গেলেই ঘরেই বসে থাকি, কোথাও বের হওয়া হয় না। আর ও ওরকম সময় করে যেতে পারে না। তো ও এইবার একটু সময় করে গেছে, একদিন ছিল, তো সকালে চলে যাবে, যার কারণে ওর সাথে বিকালে যে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, স্মৃতি হিসাবে রাখার জন্য ছোট্ট আকারে ভিডিওটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।